মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সব তিনি একা হওয়া সত্ত্বেও থাকেন দৌড়ের উপরে, হন বারবার হেনস্থার শিকার। আলোচনা ও সমালোচনা যেন তার পিছুই ছাড়ছে না। ভাবছেন কার কথা বলছি? তিনি আপনারও পরিচিত। না চিনলে চলুন তার জীবনের উত্থান পতনের গল্প জানা যাক। 1985 সালের 20 জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার এরুলিয়ায় হতদরিদ্র একটি পরিবারের জন্ম হয় এক পুত্র সন্তানের। পারিবারিক অভাব অনটনের কারণে শিশুটিকে পাল্লক হিসেবে একই গ্রামের অন্য একটি পরিবারে দেওয়া হয় দত্তক। সেই পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না হওয়ায় সপ্তম শ্রেণীতে থাকাকালীন শেষ হয়ে যায় পড়াশোনা। এরপর জীবিকার তাগিদে শুরু হয় কর্মজীবন। প্রথমে গ্রামে সিডি ডিস্ক ভাড়া ও বিক্রি করেন। এরপর এলাকায় কেবল নেটওয়ার্ক আসলে শুরু হয় ডিশ ব্যবসা। এ সময় শখের বশে শুরু করেন মিউজিক ভিডিও নির্মাণ, যা আপলোড দিতেন ইউটিউবে। হঠাৎ 2016 সালে তার ভিডিও নিয়ে ফেসবুকে টল ও মিমে ছেয়ে যায়। এ সময় ক্রিকেটার মুশফিকুর রহিম সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি তারকা তার সঙ্গে সেলফি তুলে প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভাবেই পরিচিতি বাড়ে তার। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, সব সময় ভালো থাকার দলে। তবে সেই পরিচিতিকে কেন্দ্র করে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে তিনি হিট হয়ে ওঠেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এভাবেই আলোচনায় আসেন সেই এরুলিয়ার পুত্র সন্তান আশরাফুল আলম সাঈদ। নিজের নামের আগে বসান হিরো, হয়ে যান আশরাফুল আলম থেকে হিরো আলম। হিরো আলম বারবার কেন হেনস্থার শিকার হন, কেন থাকেন দৌড়ের উপরে? তিনি একটি গণমাধ্যমে বলেছিলেন তার জীবনের একটাই লক্ষ্য সংসদ সদস্য হওয়া। তবে জনপ্রতিনিধি হওয়ার দৌড় শুরু করেছিলেন ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে। যখন পরিচিত হননি তখন মৃগ মার্কায় মেম্বার হতে গিয়ে সফল হননি। আপনার তো ভালো নাম হচ্ছে আশরাফুল আলম। জি ভাই। আর এখানে এলাকার মানুষ আপনারা ডিশ আলম বলেই জানে। ডিশ আলম বলে গো। জি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাওয়ার পর 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনের প্রার্থী হন। এতে সারা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। কে এই হিরো আলম? সেইবার পরাজিত হলেও 2022 সালের 10 ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে আবারও বগুড়া 6 ও বগুড়া 4 আসনে 2023 সালের অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এবারও হেরে যান তিনি। একই বছরের 17 জুলাই তিনি ঢাকা 17 আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। তবে ভোট চলাকালীন পুলিশের সামনে থেকেই আওয়ামী লীগের কর্মীদের মারধরের শিকার হন, যে ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে। সর্বশেষ 8 সেপ্টেম্বর বগুড়া আদালতে ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক 2 ডিসি ও ইউনো সহ 33 জনের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন তিনি। এতে তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করলেও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সংবাদ সম্মেলন করে বিষয়টি অস্বীকার করেছেন। এই ছেলেটাকে নিয়ে সবাই তামাশা করে, সবাই মজা করে, কেউ ভালোবাসে না। হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। হিরো আলম 2023 সালে বিএনপি নেতা রুহুল কবির রিজভির বিরুদ্ধে করেছিলেন মানহানির মামলা। যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে একটি সংগঠনে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।